টানটানা চলে এলাম প্রথমবার পিৎজা বানানোর অভিজ্ঞতা শেয়ার করতে। পিৎজা বানাতে গিয়ে আমি প্রচুর ভয় পেয়েছিলাম। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন কারণ কি। আর আমার মনে হয় যে আজকের এই ভিডিওটা সবার উপকারে আসতে পারে, বিশেষ করে নতুন যারা আছে তাদেরও বেশি উপকার আসতে পারে। তো যাই হোক, শুরু করছি আমার ছোট্ট ডেরাঘর থেকে পিৎজার রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, তারপরে এখানে নিয়ে নিয়েছি ইস্ট, তারপর দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর ইস্ট এখানে আমি 2বার দিয়েছি, কারণ প্রথম কিন্তু অল্প নিয়েছিলাম, তারপর সেজন্য আবারও দিয়েছিলাম। তারপর একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে নেড়ে নিয়েছি। আর তেলের পরিমাণটা একটু দেখে বুঝে নেবেন। এখানে অল্প কিছু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আজকে প্রথমবার পিৎজা বানাচ্ছি বলতে অনেক বছর আগে, বিয়ের আগে 2-1 বার কিন্তু বানানো হয়েছিল। তো তারপর দেখতে দেখতে কিন্তু প্রায় 7-8 বছর চলে যায়। আর এখন যেহেতু ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করা হয়, সেজন্য ভাবলাম বাসাতেই পারফেক্টভাবে কিভাবে পিৎজাটা বানাতে হয় একটু শিখি। আর এটা যেহেতু আমার প্রথমবার পিৎজা বানানো, ভাবলাম অনেকেরই উপকারে আসতে পারে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। তারপর এখানে আমি যেটা করেছি, অল্প অল্প করে 2বার করে পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে মতে গোল আকৃতি করে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আধা ঘন্টার জন্য। তারপর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। আর এইদিকে আমি ঢাকনাটা আধা ঘন্টা পর সরিয়ে দেখি যে আমি এটা আসলে যে অবস্থায় রাখছিলাম ডোটা, খুব একটা কিন্তু চেঞ্জ হয়নি, জাস্ট অল্প একটু ফুলে উঠছিল। তো আমি হাত দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মতে নিয়ে তারপর আবারও গোল করে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর একটা রুটি বানিয়ে নিব। আর এইদিকে আমি কিছু ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে এখানে কিছু চিজ গ্রেট করে নিয়েছি, আর সাথে ছিল অরগানো। তো এখানে এই যে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন রুটিটা আমি কতটুকু পাতলা করে নিয়েছি। যদিও এখানে আমার আটার পরিমাণ কম হয়েছিল, নয়তো রুটিটা আরও একটু ভারী হতো, বড় হতো। আসলে এখানে পিৎজার ট্রেটাই বড় হয়ে গেছে। তারপর যাই হোক, একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু একটু ফোঁটা করে নিব, যদি ভিতরে কোনো গ্যাস থাকে সেটা যেন বাতাস বের হয়ে যায়। তারপর এখানে আমি সস দিয়ে দিয়েছি, আমার সসটাও আসলে শেষ হয়ে গেছে। তো যাই হোক, তারপর কিছু চিজ দিয়ে দিব। চিজ দিয়ে আমি আমার মতো আর কি ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে স্লাইসগুলো লম্বা লম্বা আকৃতিতে কেটে নিতে পারেন। আর আমরা যেহেতু ফ্যামিলিতে 2 জন মানুষ, সেজন্য আমি পিৎজাটা বড় করে বানাইনি। তাও আপনাদের ভাইয়া খাবে কিনা সেটাও শিওর না, আমার একাই খেতে হতে পারে, সেজন্য আমি একটু ছোট করেই বানাইছি। আর পিৎজা তো আমার খুবই পছন্দের একটা খাবার। তারপর সবশেষে ডেকোরেশন করার পর আমি এখানে দিয়ে দিব অরগ্যানো। আর অরগ্যানোটা কিন্তু মাস্ট বি দিতেই হবে, কারণ পিৎজার যেই ফ্লেভারটা মানে স্মেলটা, এটা কিন্তু অরগ্যানোর জন্যেই মানে একদম পারফেক্ট হয়, আমি যেটা বুঝতে পারলাম আজকে পিৎজা বানিয়ে। আর আমিও যে আজকে আপনাদের সাথে পিৎজার রেসিপি শেয়ার করছি, সেটাও কিন্তু ইউটিউবের কোনো একটা আপুর ভিডিও দেখেই। আর আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে সেই আপুর পেজের নামটা মেনশন করে দেওয়ার জন্য। যদিও ওনার পিৎজাটা খুবই সুন্দর হয়েছিল, আর আমারটাও কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি। তারপর একটা ইন্ডাকশন চুলা আমি 2-4-5 মিনিটের জন্য ভালোভাবে হিট করে নিয়েছিলাম। এরপর আমার পিৎজার ট্রেটা বসিয়ে দিয়েছি, যদিও ট্রেটা আসলে জায়গা নিচ্ছিল না, একটু ঠেলাঠেলি করে তারপর বসাই দিলাম। তারপর যাই হোক, এখানে কিন্তু ঢাকনা দিয়ে যে ঢেকেছি আমার ভাঙা চূড়ার ঢাকনাটা, তারপর ফুটাটাও কিন্তু বন্ধ করে দিয়েছিলাম যেন কোনো প্রকার বাতাস না যায়। আর এখন বলছি ভয়ের কারণ, এই যে আমার চুলার দিকে লক্ষ্য করেন, চুলা থেকে কি পরিমাণ ধোঁয়া উঠতেছিল, কড়াই থেকেও উঠতেছিল। আর কড়াইটা কিন্তু একদমই কালো হয়ে গেছে। আর পিৎজার ট্রেটা দেখেন, আমি প্রথমে ভয় পাইছি যে নিচে কিছু হয়েছে কিনা। তো একটা চামচের সাহায্যে তুলে দেখাইলাম কেমনটা হয়েছে। আসলে আমি যেহেতু একা বাসায় থাকি, সেজন্য আমার না খুব ভয় লাগতেছিল, মানে কেন জানি মনে হচ্ছিল যে কোনো একটা প্রবলেম হবে কিনা, কারণ কড়াই পোড়ার অন্যরকম একটা গন্ধ আসতেছিল। তারপরে যাই হোক, সাহস নিয়ে একা একাই পিৎজাটা তৈরি করি। আপনারা খুব সাবধানের সাথে কাজ করবেন। এই তো ছিল আমার পিৎজার ফাইনাল লুকস। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।